আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আমরা এই তো দুজন রেডি হয়ে গেলাম। আমরা জানি না, সবসময় আমাদের প্ল্যানটা একটু হুটহাট করেই হয়। হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলতেছে চলো রেডি হও, আমরা কোথাও একটা যাব। আমি জানি না আসলে আমাকে কোথায় নিয়ে যাবে। তো আমিও একটু কিউটভাবে রেডি হয়ে নিলাম। তো এই তো আমরা সবসময় 300 ফিট দিয়ে যাই, যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছিল তাই আমরা 300 ফিট দিয়ে না, আমরা খিলক্ষেত থেকেই গিয়েছিলাম। তো এই তো আমরা যাচ্ছি। তো আমি সবসময় বরাবরের মতোই একটু ওর বাইকে উঠলে অনেক হ্যাপিই থাকি, আর ও খুবই হ্যাপি থাকে। আমরা দুজনে ঘুরতে অনেক পছন্দ করি। আর আমাদের বেবি ছেলে মেয়ে দুজনকে আমরা বাসায় রেখে যাই। আর এখন তো বাবা মা আছে, বাবা মার কাছে ছেলেকে রেখে এসেছি। আর আমার শাশুড়ি যখন থাকে তখন আমরা লং টাইমের জন্য বের হই না। এখন আব্বা আম্মা গ্রাম থেকে এসেছে, ছেলেকে আর মেয়েকে তাদের কাছে রেখে তাই আমরা দুজনে একদম বের হয়ে গেলাম। তো তো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। আমরা চলে আসছি অ্যারোহেড গ্রিলে। যাই হোক, এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট টাইম এসেছি। এটা আমার হাজব্যান্ড ও বিকেল টাইমে ওর ফোন দেখতে দেখতে এগুলোর একটা পিকচার দেখে খাবারের, ওর ভালো লেগে যায়। ও হঠাৎ করে আমাকে বলতেছে চলো আমরা একটা জায়গায় যাব। তো আমি একদম কোনো লেট করি নাই, আমি একদম রাজি হয়ে গেলাম যে চলো যাই। তো এখানে এসে আমি একদম সারপ্রাইজ হয়ে যাই যে আমি কোথায় আসলাম। আমার ভালোই লেগেছিল। তো আমি ওর সাথে বের হতে, আমার কোথাও গেলে আমার খুবই ভালো লাগে, আর ওকে ভালোবাসি তো তাই। যাই হোক, এখানে হচ্ছে আমরা দুজন মিলে মেনুটা দেখছিলাম যে কি কি খাবো আমরা। তো আমরা অর্ডার করে দিয়েছি অলমোস্ট। আমরা এখন একটু কথা বলছিলাম, ও আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি এখানে কেমন লাগছে, আমি তোমাকে নিয়ে এসেছি, তোমার ভালো লাগছে কি না, তোমার আমার সাথে ঘুরতে কেমন লাগে, ওর ওর ভালো লাগাগুলো আবার বলতেছিল। তো এখানে আমাদের কথা বলতে বলতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো এখানে আমাদের খাবার চলে আসছে। ওয়াও, খাবারটা খুবই খুবই টেস্টি ছিল, যে আপনারা না খেলে বুঝবেন না। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা একদম সব দুজন মিলে সব খেয়ে ফেলেছি এখানে। যাই হোক, আমি এখানে একটা কথা বলতে চাই, যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অনেক ভালোবাসার থাকে, অনেক মধুর থাকে, অনেক ফ্রেন্ডলি থাকে, আমার মনে হয় না তারপরে কোনো ছেলে বা মেয়ে আদার্স অন্য কোনো সম্পর্কে জড়াতে পারে, বা হচ্ছে তারা ওটাকে কি বলে, আউট রিলেশন বলেন বা হচ্ছে পরকীয়া বলেন, এগুলোতে হয়তো বা আমার মনে হয় না যে সে জড়াতে পারে। তো গুড রিলেশন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকাটা খুবই জরুরি ক্রিয়া। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সারা জীবন দুজনে এভাবেই দুজনের প্রতি ভালোবাসা থাকে আর এভাবেই থাকতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা বাসায় চলে যাচ্ছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।